বিনা খুঁটিতে তো বড় আসমানটারে রাখছ, সব কিছু তুমি। আল্লাহ কে গো? সে আল্লাহ কে? সে কে? আল্লাহ। গবেষণা করে কে যেন ডাকতে বলে, বেলাল তুমি জানো না সে আর কেউ নাই, তোমার খোদা, তোমার রব। তিনি হলো, তুমি পড়ে নাও, কে যেন জানায়া দেয়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ, এক আল্লাহ ছাড়া নাই। লা ইলাহা নাই কোন ইলাহ, কিচ্ছু নাই, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ। কয় বান্দানি আমাকে পাওয়ার জন্য মাধ্যম আছে, ঠিকানা আছে। একটা ঠিকানা আমি আল্লাহ তোদের মাঝে প্রেরণ করে দিলাম, পাঠায় দিলাম। সেই ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আরেকবার বলা যাবে না? আল্লাহু আকবার। বেলাল বাড়ি যায় ডাকতে বলে, আমার আব্বা জান, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, আমি জানতে চাই। ছোট্ট বেলাল ডাক দেখে, আমার আব্বা জান, এই পৃথিবীটা কে বানাইছে? এই জমিনটা কে বানাইছে? বেলালের বাবা কয়, না রে বাবা না, আমাদের যিনি নেতা উনি বানাইছে। কে বানাইছে রে বাবা? কাবাব তো আব্বা আমারে বানাইছে। কয় আমি। বাবারে তোমারে বানাইছে কে? কয় আমারে বানাইছে তোর দাদাই। তোর দাদারে বানাইছে কে? তোর দাদারে বানাইছে তার দাদায়। তার দাদারে বানাইছে কে? কয় তার দাদায়। তার দাদারে বানাইছে কে? দাদায় 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 চলে যায়। বেলাল কয়, বাবা গো, তোমার কথা আমি বুঝি না কিছু। দা বাবা গো, এই আসমান জমিনের মালিক আপনার মালিক, আমার মালিক মনে একজন আছে। এরে মুসলমান শুনে নাও, যিনি সব কিছুর মালিক, যিনি আসমানেরও মালিক, জমিনেরও মালিক, যিনি আপনার মালিক, আমার মালিক গো বাবা, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? বেলালের বাবার আবার চিন্তা করে, সন্তানের জন্য হাতে পায়ে কড়া পড়ে যাবে, দড়ি পরে, রশি পড়ে যাবে। এই যে এতটুক মানুষ সবসময় আমার কাছে প্রচনা করে। এদিকে অভাবের সংসার। রাবা ছিল তৎকালীন জামানায় ভালো একজন কৃষক, ভালো একজন কৃষক, ফসল ফলাইতো মাঠে, অনেক ভালো কাজ করতে পারত। হাফসি গুলাম, হাফসি কৃষক, রাবার সন্তান। অভাবের সংসারে চিন্তা করে, যদি আমাদের নেতারা যদি জানতে পারে আমার সন্তান আমার কাছে জিগায় আমার রবকে, আমার তোমার রবকে, তাহলে যদি আমি বিপদের মধ্যে পড়ে যাব। ছেলে তো উঠবাট পড়াশোনা করে, ছেলেকে আর রাখা যাবে না। এক অভাবী সংসার, এই চিন্তা, যে চিন্তা, সেই দানা নিয়ে গেলেন বাজারে। বাজারে যে কোনো বিনিময়ে বিক্রি করে দেবে। বেলালকে সাজাইয়া বেলালকে ডাক দে। রাবা কয়, বাবারে চলো বাজারে ঘুরতে যাই। বেলাল ছোট্ট মানুষ, বুঝতে পারে নাই। বেলাল মনে করছে বাবা আমার কি বা কি দেখাইতে যাবে, মেলা দেখাইতে যাবে। বেলালকে সাদাইয়া কাপড় পরাইয়া বাজারে নিয়ে মানুষ যেখানে বিক্রি হয় সেখানে দাঁড়ায়া পড়েছে। বেলালকে দেখিয়া ছোট্ট মানুষ, হাফসি গোলাম, চেহারা ছবি ভালো না। বেলালকে বেলালের বাবা কয়, এ হাটের পরীরা শোনো, আমি আমার একমাত্র সন্তানকে বিক্রি করব। ছোট্ট মানুষ, যদি কেউ কিনতে চাও আসো। লোকজনের ছোট্ট মানুষ, অমুসলমান শুনে নাও, এই শ্রমিক, বালক শ্রমিককে কেউ নিতে চায় না। অবশেষে উমাইয়ার কাছে বিক্রি করে দিলেন বেলালকে। বেলালকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। বেলাল ডাকতে বলে, বাবা তুমি আমার জন্মদাতা পিতা, বাবা গো তুমি অন্যর কাছে আমারে বিক্রি করে দিলা। কয়, বাবারে আমি তোরে বিক্রি করে দিলাম, আবার তোকে ফিরিয়ে নেব। একে বেলালকে নিয়ে চলে গেলেন উমাইয়া। উমাইয়া নিয়ে কাজে লাগায় দিলেন, বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বেলালকে। বকরি চড়ায় সারাদিন ভরে, মাঠের মধ্যে বকরি চড়ায়, কোন রকম খানা খায়,
ছায়া পায় না, জঙ্গলের মধ্যে বিশাল মরু প্রান্তরে ঘুরে বেলাল শুধু একটাই গবেষণা করে, এই জমিনটা বানাইলো কে, পাথর বানাইলো কে? এরে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সবকিছু বানাইলো রে, এই মানব জাতির যেমনি বানাইছে আমার আল্লাহ, আর কোন প্রাণীকে আল্লাহ এমনি বানাই নাই। আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা বানাইলাম কুন আর ফায়াকুন বলিয়া, আসমান বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে পাহাড় বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে জিন বানাইলাম আমি যেমনি, মানুষ তোরে আমি এমনি বানাই নাই। আপনারে যেমনি বানাইছে এই জমিন তেমনি বানাই নাই, আপনারে যেমনি বানাইছে পাহাড় তেমনি বানাই নাই, আপনাকে যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি জমিনের মধ্যে কিছু বানাই নাই। আল্লাহকে আমার নিকটবর্তী ফেরেশতাদেরও আমি এমনি বানাই নাই রে। মানব জাতি শোনো, সব কিছু আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম, একমাত্র মানুষকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি কালেমা পড়ে নিলেন, কালেমার মালা যখন পড়লেন বকরিগুলো বেলালের দিকে তাকায় আছে, সমস্ত বকরিগুলো বেলালের, সমস্ত বকরিগুলো পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায়। অন্য অন্য রাখালের বকরিগুলো সারা মাঠ ভরে দৌড়াদৌড়ি করে, বেলালের বকরিগুলো নীরবতা পালন করে। আর বেলাল জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহু। রাখালেরা যা বলে উমাইয়া কই থেকে এই বালককে ধরে আনছো? বালক যেন কি দিয়ে জবান দিয়ে কি যেন পড়ে, ওর বকরিগুলো নড়াচড়া করে না, এক জায়গা বয়া খায়, ঘাসও পায় না, দেখি পাথরের মধ্যে চাটা মারে, আর পেটটি ভরে যায় না, দুষ্ণুদুস হয়ে গেছে বকরিগুলো। কিন্তু বেলাল যেন কি জবান দিয়া পড়ে। বেলালের কাছে আমরা গেলাম, বেলাল প্রশ্ন করে, ও রাখালেরা তোমার রবকে? সবাই আমরা বলেছিলাম আমার মালিক, আমাদের মালিক উমাইয়া। বেলাল কয় না না, ও বেলালের মালিক নাকি কোথাকার এক আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বেলালকে ডেকে আনা হলো, বেলাল, বেলালকে ডেকে আনা হলো, উমাইয়ার দরবারে ডেকে আনা হলো। উমাইয়া জিগায়, বেলাল তুমি নাকি নতুন কোন কবিতা পড়েছো? কোন নতুন কোন কবিতা আবৃত্তি করেছো? বলে হুজুর না, আমি যে কবিতা পড়েছি এই কবিতা ছাড়া কোনো পথ নাই। এই কবিতা? হুজুর বেলাল রে জিগায় তোরে খাওয়াই কে? কামার খাওয়াই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া জিগায়, বেলাল তোরে খাওয়াই কে? খাওয়াই কে? কড়াই কে? বেলাল তোরে কড়াই করছে কে? কয় তুমি। বেলাল ডাক দে কয়, উমাইয়া কয় না বেলাল না, আমি তোর মালিক, আমি তোর সব, তোর খোদা তোর কিচ্ছু নয়, সব কিছুর মালিক হলাম আমি। বেলাল কয়, উমাইয়া রে আপনার মালিক কে? কয় আমার মালিক আমি নিজেই। উমাইয়া কয়, বলে উমাইয়া কয়, বেলাল আমি হলাম আমার মালিক আমি নিজেই। বেলাল বলে না না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় একবার বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার জন্য পাগল হয়ে গেলেন। উমাইয়া কয়, ছেড়ে দাও ছেড়ে দাও, এটা যদি না ছাড়ো আজ থেকে খাবার বন্ধ। বেলালের খাবার বন্ধ হয়ে গেল। বেলাল বলে, কালেমা পড়ার কারণে যদি খাবার বন্ধ হয়ে যায় এই পৃথিবীর মধ্যে খানার প্রয়োজন নাই।
খানা বন্ধ হয়ে গেল, কিন্তু জবান দিয়ে আরো জোরে জোরে কালেমা পড়ে। বেলাল কয়, এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ, আপনার মালিকও আমার আল্লাহ, আমার মালিকও আমার আল্লাহ। মুসলমান উমায়া কয়, না না, এই পৃথিবীর সব কিছুর মালিক, এই রাজ্যের মালিক আমি। খানা বন্ধ, বেলালের কালেমা বন্ধ করতে পারি নাই। লোকজন কয়, উমায়া রে, বেলালের খানা বন্ধ করে দিছ, কিন্তু কালেমা পড়া বন্ধ করতে পারো নাই। আরো স্পিরিট বাড়ছে, কয় বেলালকে ডাকো, বেলালকে ডাকা হলো। বেলালকে আঘাত শুরু হয়ে গেল, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো। বেলালকে আক্রমণ শুরু করে দিল। বেলাল কান্দে রে, চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। বেলালের চোখের পানি পড়ে রে, বেলাল জমিনের মধ্যে লুটাই কান্দার বলে, আমার আল্লাহ, এই জীবনের মালিক আপনি, এই জীবনের সব কিছুর মালিক গো আপনি গো আমার আল্লাহ। আল্লাহ, জীবন দিয়া দিব তবু কালেমা ছাড়ব না। বেলালকে এত আঘাতের পর আঘাত করে বেলাল কান্দে আর বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো আরো জোরে বলেন না, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, এই মানি না মানি না, হার যে মানি না, মানি না মানি না, হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো বেলালকে এত পরিমাণ আঘাত চলাইল রে, বেলালকে মেরে রক্তাক্ত করে ফেলল। বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। বেলালের কান্না দেখে আকাশ জমিন বাড়ি হয়ে গেছে। নিষ্ঠুর উমায়ার বাইরের দিলে কোনো দয়া নাই, মায়া নাই। হায়রে মুসলমান, আজকে গোটা বিশ্বের বুকে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ও মুসলিমেরা, আজকে তোদের দিলে কি মায়া নাই? বেলাল কাতে পেয়ে রশি দিয়ে বাঁধা হলো, তার গায়ের মধ্যে চাবুকের মারা হলো। বেলাল উত্তপ্ত নদীর মধ্যে, পাথরের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছে বাঁধিয়া টানা হলো। বেলালের জবান দিয়া শুধু বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। তার হাতে পায়ে বেঁধে উত্তপ্ত গরম বালুর উপরে রেখে দেয়া হলো, বুকের উপরে পাথরের চাপা দেয়া হলো, কিন্তু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। শুধু ইল্লাল্লাহু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতে লাগলেন। মুসলমান গভীর মনোযোগ, মুসলমান গভীর মনোযোগ। এত যন্ত্রণা, এত লাঞ্ছনা, এত কষ্ট দিয়া পরও কালেমা বলে নাই। বেলালের পায়ে হাতে পায়ে শিকল বেঁধে পাথর বুকের উপরে দিয়া উত্তপ্ত নদীর উপরে পাথর চাপা দিয়া ফেলে রাখা হলো। বেলাল হুকুম দিলেন, ওমায়া হুকুম দিলেন, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, বেলালকে যেন এখান থেকে কেউ না বাঁচায়, বুকের পাথর যেন কেউ খুলে না দেয়। মুসলমান শুনে নাও, এইরকম রেখে দিলেন বেলালকে। একদিন ওরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর গড়িয়ে গেল, বিকেল হয়ে গেল। ওই পাশে খবর পাইলেন হযরতে মুসলমান শুনেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খবর শুনতে পাইলেন এই জমিনের মধ্যে একজন নবীর প্রেমিক কালেমা পড়ার উপরে
তাকে এত নির্মম ভাবে আঘাত করা হয়েছে। উনি খবর পায়া চলে আসলেন। এ মুসলমান শুনে নেন, লম্বা আলোচনা আমি আর আগাবো না, যেহেতু 12:30 বেজে গেছে, আর একটু না আমি ঢাকাতে যাব, অনেক দূরে যাব, এই জন্য বেশি আপনাদের কষ্ট দিতে চাই না, কথাগুলো বলে যায়। মুসলমান শুনে নেন, এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কড়াই করলেন, কড়াই করিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। আমার নবীজির কদমের মধ্যে হযরত বেলাল পড়েন, নবীজি জড়ায়া ধরে, নবীজিও কান্দে, বেলালও কান্দে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, কারণ আমি আবারও কষ্টের মধ্যে নবী গো, যখন আমি কালেমা পড়েছি, যখন আমি ঈমানটা তাজা রেখেছি, তখন আমি দুনিয়ার কোনো দুঃখ, কোনো কষ্ট আমার মনে হয় নাই। নবী গো, আপনার কদম মুবারক চুমানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। আমার নবী কয়, বেলাল রে, তুই আমার কদমের মধ্যে তোরে রেখে দিলাম, যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আমার কদমের মধ্যে থাক। নবীজির কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজকে কুকুর যেমন মুড়ি পাইলে খুশি হয়, সারা পৃথিবীর মুসলমান এখন সম্পদের পাগল, টাকা দিয়ে কিনে নেয় মুসলমানদেরকে। আজকে আমার কিনেছে, মুখ বন্ধ করে দেয়, আপনাকে মুখ বন্ধ করে দিছে। আজকে ইসরায়েলের অসভ্য মানুষ, মুসলমান আমেরিকার অসভ্য মানুষগুলো আজকে মুসলমানদের মাথা যারা, তাদেরকে কিনে নিছে, খেলার পুতুল বানায় ফেলেছে। আজকে বড় বড় মন্ত্রণালয়ের মধ্যে তাদের রাজত্বই চলে, সব জায়গা তাদের রাজত্বই চলে। আরে মুসলমান একদিন মাথা উঁচু করে দাঁড়াইবে, ভয়ের কোনো কারণ নাই। আমরা হার মানতে রাজি নাই, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। মুসলমান রক্ত দিতে রাজি, মুসলমান জীবনের পরোয়া করে না, মুসলমান ঈমানের পরোয়া করে। ওরে খাঁটি ঈমানদার যিনি, তারে কিনা যায় না, খাঁটি ঈমানদার যিনি, তারে সমাজে চিনা যায় না। এই পাগলগুলো আমার মাওলার পাগল, আমার আল্লাহর পাগল, দিনের পাগল, মদিনা আলার পাগল। আজকে আমরা নামদারি মুসলমান। এ মুসলমান, বদর প্রান্তরে 313 জন সৈন্য ছিল, ওদিকে 1000 সৈন্য ছিল। ওই 313 জনের তাকবীর, 313 জনের ঈমানি শক্তি দেখে 1000 বেঈমান পালিয়ে গিয়েছিল। বাইজিদপুরের জমিনে ওই 313 জনকে পাইলে ইনশাআল্লাহ চিরতরে বাতিলেরা পালিয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? সেই দেখেছিলাম মিয়ানমারের মধ্যে 500 কোরআনের পাখি। আজকে এখানে আপনাদের এফজোখানার অনেক ছাত্র ভাইয়েরা আছে, ওই 500 কোরআনের পাখিকে বুকের মধ্যে কোরআনটা চেপে ধরেছে, বুকের মধ্যেই ভাবে চেপে ধরেছে। এই বাজান সেলা সৈন্য বেঈমানের দলেরা ডাকতে বলতেছিল, এ মুসলমান শোনো, তোমরা কোরআন ছেড়ে দাও, যদি জীবন দিবা নাকি কোরআন দিবা। ছোট ছোট কোরআনের পাখিগুলো বলেছিল, এই জীবন দিলে জীবন পাবো, কোরআন দিলে কোরআন পাবো না। এই কোরআনের ইজ্জত, কোরআনের মান বাঁচাইতে আমরা জীবন দিতে রাজি। ওই মিয়ানমারের 500 কোরআনের পাখিকে গুলি করে মারা হলো, কোরআন বুকের মধ্যে চেপে ধরে আছে। একটা চিৎকার মেরে পাখিগুলো বলেছিল আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলের জামানায় দেখে দেখে কাফের বেঈমানেরা কোরআনের পাখিগুলো মেরে ফেলা শুরু করলো, যে কোরআন যদি না থাকে মানুষ সত্য পথ ভুলে যাবে, সঠিক পথ ভুলে যাবে। আজকে আপনাদের কোরআনের মাহফিল, এখানে কোরআনের মাদ্রাসা হেফজোখানা, কিছু ওই শ্রেণীর যারা আছে তারা কোনোদিন এই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে হয়ে যাক মানবে না, এই কোরআনের মাদ্রাসা চলুক এটা মানবে না। কারণ ওদের রক্তেই যাদের গড়া, তারা প্রতিনিয়ত কোরআনকে শেষ করে দেওয়ার পায় তারা চলায়। জোরে বলেন ঠিক কিনা? অন্যান্য রাষ্ট্রের মধ্যে দেখেছি অসংখ্য কোরআনের পাখিগুলো তাদেরকে বন্দুকের নালের সামনে ধরে বলেছে ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, নাই জীবন দিয়ে দাও। কোরআনের পাখিগুলো বলছে না না, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে জাহান্নামে যাব। জীবন যদি দেয়া যায় আল্লাহর জান্নাত অপেক্ষা করে, আল্লাহ অপেক্ষা করে। আল্লাহ নিজে বলে
মাওয়াদ্দাতুল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি জামিয়াটা জান্নাত। ওই জান্নাতি পাখিগুলো বলতেছিল আমরা জীবন দিয়া দেব, জীবন দিলে জান্নাত পাবো, কুরআন ছেড়ে দিলে জাহান্নামে যাব। আমরা জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নয়। আমি আপনাদের কাছেও বলতে চাই, আজ থেকে কোরআনকে ভালোবাসতে রাজি আছেন কিনা? এই কালেমার এহসাস করতে যাইয়া ভারতের বড় বড় পণ্ডিত উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মাইকেল জ্যাকসন কালেমার মালা যখন উনি মাইকেল জ্যাকসন উনি চিন্তা করলো রেসার্চ করতে গেলেন কালেমা, উনি রেসার্চ করতে যায় মুসলমান হয়ে গেলেন। খ্রিস্টানদের পরও পাদ্রী মুসলমান, উনি যখন গবেষণা করতে গেলেন এই কালেমাটাকে রেসার্চ করতে যায় উনি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। এর যুগে যুগে কত মানুষ দেখলাম, এই কয়েকদিন আগেও দেখলাম ভারতের বড় পণ্ডিত যিনি মুসলমান, এই 5,000 প্রহরীকে নিয়ে, এক যোজন দুজন নয়, 5,000 প্রহরীকে নিয়ে যারা পূজা করে তাদেরকে নিয়ে উনি বললেন আমি আজ 60টা বছর গবেষণা আছি কালেমার। এই গবেষণা করতে যা দেখলাম দুনিয়ার সব কিছু মিছে, এই কালেমার কাছে আমি হার মেনেছি। মুসলমান একমাত্র ইসলাম ধর্ম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার মিথ্যা কথা বলতেছি না রে মুসলমান। দেখবেন ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে হাজার হাজার প্রমাণ আছে এই দুনিয়ার মধ্যে। আজকে মুসলমানদেরকে নিয়ে কোরআনকে রিসার্চ করতে যাইয়া, কালেমাকে রিসার্চ করতে যাইয়া অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক যদি মদিনাওয়ালা হতো তাহলে কালেমা পড়ে বাদান আবু জাহেল মুসলমান হতো। যেহেতু আবু জাহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, বলার দায়িত্ব আপনার আমার। জোরে বলেন ঠিক কিনা? জিকির হলো কার? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কার স্মরণ করা? জোরে বলেন কার? আল্লাহ। এই জিকির হলো দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জিকির দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ জিকির। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, যেটা চুপে চুপে জিকির। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। কলব যুগে মানব দেহের বাম দুধের নিচে আছে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন। এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। যদি কোনো মুফতি মুহাদ্দিস থাকেন, চরমনায়, সারসিনা, ফুরপুরা শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি, যে ধরনের লোক থাকেন না কেন, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। যেহেতু আমরা জিকির করি, এই জিকিরগুলো হালাতটা বুঝতে হবে, কিতাব পড়তে হবে, দলিল পড়তে হবে। তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? 175। এই কিতাবের মধ্যে এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলেন না মারহাবা। মারহাবা। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। কিতাব খুলবেন, পৃষ্ঠা নাম্বার দেখবেন, দলিল নাম্বার দেখবেন। আমার দলিল হলো প্রতিটা পৃষ্ঠা গুনবেন, দলিল নাম্বার শুনবেন, এরপরে না পাইলে অফেন্স চ্যালেঞ্জ করবেন। আমার বাবারা, এর মধ্যে এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল মানের 1ম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। আমি কিতাবের নামগুলো বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি। যদি না থাকে কিতাব, আপনার উস্তাদের ফোন লাগান, লাইব্রেরিতে যায় দেখুক, না পাইলে আমার সঙ্গে বোঝাপড়া। আমি আগেই বলেছি এতদিন জিকির করেছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 4th নাম্বার জিকির। কত নাম্বার? 4th নাম্বার জিকির। এখন এখানে আমরা যারা জিকির করি, আপনারা দেখেন সবচেয়ে এখন বলেন হুজুর এটাও পাইলাম, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কালেমার জিকির, তওবার জিকির, করি কি করি না? জোরে বলেন করি কি করি না? এখন বলেন হুজুর আপনারা জিকির করলেন কিন্তু মাথা না চাইলেন, এইটা তো মানতে পারলাম না। এই যে আল্লাহ আল্লাহ কইতেছেন, ভাই জোরে জোরে জিকির, আল্লাহ আল্লাহ, ভাই বললেন আল্লাহ আল্লাহ। কিছু মানুষের মানতে কষ্ট হয়েছে। আপনারা সবচেয়ে বড় জিকির করে এই মসজিদ, এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক হাফেজ সাহেব,
তারপরে দ্বিতীয় হাফেজ সাহেব, তৃতীয় হাফেজ সাহেব, ছাত্ররা বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। এই যে ওরে বাবা রে বাবা, কথা কই না, ঠিক। এই যে ঢুলতেছে, ওকে জিজ্ঞান, এ হুজুর আপনি ঢুললেন কেন? বলবে আমি ঢুলি নাই, কোরআন এত মধু, কোরআনের ভিতরে এত জাদু, যখন কোরআন পড়ি কে যেন আমাকে ঢুলিয়ে দেয়। ঠিক। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আল্লাহর নাম যখন আল্লাহ আল্লাহ বলতেছে, এমনি আপনাকে ঢুলিয়ে নিচ্ছে। কার জন্য? দুইটা জাতি মাথা নোয়া জিকির করে, একটা হলো গাছ আর একটা হলো মানুষ। এই দুইটা জাতি আল্লাহ জিকির করে, জোরে বলেন না মারহাবা। মাথা নত করে, কি করে? মাথা নত করে। বলেন হুজুর এটাও মানলাম, কিন্তু এইবার হুজুর আপনারা যে গজল গাইলেন, গজল গাওয়া জায়েজ না, একখান দলিল দিতে পারলে জীবন আর গাইব না। ওপেন চ্যালেঞ্জ, যদি কোনো ভাই দলিল দিতে পারেন যে গজল গাওয়া জায়েজ নেই। রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাইতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল আবৃত্তি করে শোনাইতেন। এই আহসান বিন সাবিত, এই দুইজন সাহাবী রাসূলের দরবারে সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, গজল শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। এর তালে তালে সাহাবীরা অনেক সংগ্রাম করতেন, যুদ্ধ করতেন, সুন্দর সুন্দর নাত বলতেন। যখন আল্লাহ জিকির করে, ওলামা ইকরাম আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে ওলি আল্লাহদের সম্মানের উপরে কিছু ছন্দ আকারে কিছু গজল পরিবেশন করে, এর তালে তালে আল্লাহ জিকির করে। কোনটা জায়েজ নাই দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু দুঃখ লাগলো, কিছু ভাইয়েরা জিকির করছেন, কিছু করেন নাই। জিকির কারোর বাবার না, জিকির কার? আল্লাহ। আল্লাহ। সেই আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার মালিক, আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিককে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আজ থেকে আর জিকির অলসতা করবেন না। অনুরোধ করব, যখন জিকির করবেন আল্লাহর নামে পাগল হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাহাড়ে নগরে কোথাও থাকেন। আল্লাহ কোথায় থাকে জানেন? আল্লাহর একটা বাড়ি আছে। আল্লাহর বাড়ি চেনেন? এখন মসজিদে যে কপাল ছুলে ফেলেছেন, আল্লাহরে পান নাই। মন্দিরে মসজিদে আপনারা বড় বড় মক্কা শরীফে, কাবা শরীফে আইরে ঘুরা ঘুরতেছি, কিন্তু আল্লাহকে পাই নাই। আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা। মুমিন হতে হবে, আল্লাহকে রাখতে হবে। মুমিন যখন হয়ে যাবেন, আল্লাহর বাড়ি কোথায় চিনতে পারবেন। আল্লাহর বাড়ি যখন চিনতে পারবেন, ইবাদত করে শান্তি পাবেন, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ মুখে মুখে সুবহানার বিল আলা আর সুবহানার বিল আজিম, মুখে মুখে বলতেছি, মুখে মুখে শেখ ফরিদ বগলে একই। মুখে মুখে আল্লাহর ভয়, অন্তরের ভিতরে কোনো ভয় নাই। এই ঈমান নিয়ে আল্লাহর দরবারে জবাব দায়িতা করা সম্ভব, জোরে বলেন আছে। এই জন্য আমি আপনাদেরকে দুটি অনুরোধ করব হাতে ধরে, যে আপনারা যখন আল্লাহকে খুঁজবেন, আগে অন্তরের ভিতরে আল্লাহরে ঢুকান, ভয় ঢুকান, ভয় ঢুকান। কিন্তু আজকে মসজিদে যায় দেখেন 2 রাকাত নামাজ পড়ি দৌড় মারি। আজকে নামাজের ভিতরে মন নাই, নামাজ রোজার ভিতরে মন নাই, ইবাদতের ভিতরে মন নাই, কারণ আসলে আল্লাহর ভয় ভিতরে ঢোকে নাই। যাদের ঢুকছে তাদের চোখে পানি আসছে, জোরে বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন জিনা আর জিনা, ঠিক কিনা। রাস্তায় যাবেন মহিলা, পথের মধ্যে মহিলা, বাজারে যাবেন মহিলা, যেখানে যাবেন মহিলা। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। তাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যেখানে যাই হুজুর সেখানেই বেগানা মহিলা। বেগানা মহিলার চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। এ মুসলমান, এই কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে হয়, আল্লামা এ মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে এত গুনাহ করছো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো বান্দার মাফ করে দেয়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনার আমার জীবনের গড় আয়ু হলো 70 বছর। বাংলাদেশ সরকার বলেছে কত বছর? 70 বছর হায়াত। 10টা বছর চলে গেল আপনার বাল্য জীবন। কত বছর? 10 বছর চলে গেল আপনার বাল্য জীবন। থাকলো কত বছর? জোরে বলেন কয় বছর? 60 বছরের মধ্যে 30 বছর চলে যাবে আপনার ঘুমের মধ্যে। থাকলো কত বছর?
কত বলেন? 30 30 বছরের 15 বছর চলে যাবে আপনার সংসার জীবন থাকলো কত বছর? 15 জোরে বলেন কত জীবন? 15 15 বছর। এই 15 বছরের মধ্যে 10টা বছরে চলে যাবে আপনার মুসলমান বৃদ্ধ জীবন, বাকি থাকলো মাত্র 5টা বছর এই যৌবন কালটার মধ্যে। এই 5টা বছর যদি সময় ঠিক মতো ইবাদত বন্দেগী আমার মাওলার করতে পারেন, তাহলে আমার আল্লাহ নাজাত পাওয়া সম্ভব। কারণ এই আপনার হিসাব করে দেখেন, 70টা বছরের মধ্যে আপনি 5টা বছরও আমার মাওলার ইবাদত করতে পারেন নাই, আমার মাওলারে ডাকতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই। দিনরাত 24 ঘন্টার মধ্যে মুসলমান 5 ওয়াক্ত সালাত, এই 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে 1টা ঘন্টা সময় ব্যয় হয় না। আপনার 23টা ঘন্টা, আপনার 1টা ঘন্টা আমার আল্লাহর, এটাও দিতে পারেন না। আমার আল্লাহ যদি ধরে কেউ বাঁচতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল বলে গেছেন যে শেষ জামানায় এমন একটা অবস্থান দাঁড়াবে, মানুষ, এই মানুষগুলো ঈমান রাখতে পারবে না, ঈমান রাখা সম্ভব হবে না। আগুন রাখা যাবে, হাতের উপর ঈমান রাখা যাবে না। নবীজির দরবারে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব একটা আশ্চর্যজনক দেখে আসলাম। কি? 2টা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুখটা বেজার। সাহাবীরা বলে, হুজুর এত সুন্দর একটা খবর দিলাম, আপনার মুখে থাকবে হাসি, আপনি আনন্দিত হবেন, কালেমা লেখা পাখির গায়ে আনন্দিত হবেন, মারহাবা বলেন না। নবীজির মুখটা আরো মলিন। নবীজি বললেন, তারপরে কি হলো আমার বলো দি। নবীজি বলার পর সাহাবীরা বলে, হুজুর দেখলাম পাখি দুটের গায়ে লেখা আছে কালেমা, কিন্তু ঠোঁট দিয়া ঠুকায় ঠুকায় ময়লা খাচ্ছে। কি খাচ্ছে? জোরে বলেন কি খাচ্ছে? আমার দেশে এখন উলামায়ে কেরাম কোরআন শরীফ হেফজ করেছি, বড় মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, ঘুষের মধ্যে, সুদের মধ্যে, জিনার মধ্যে, বর্তমানে যে ডিজিটাল মসজিদ হয়েছে, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। আরে ঘুষখোর ইমাম! কেন ওই পদের আমি যেহেতু উপরে নেবেলে একটু হাত আছে, এই জন্য জানি। অনেক ইমাম সাহেব যখনই শুনছে বাংলাদেশ সরকার মসজিদের ইমাম সাহেবের বেতন দিবে, বাংলাদেশ সরকার মজ্জেমের বেতন দিবে, অসংখ্য ইমাম বান্ডিল নিয়ে, টাকার বান্ডিল নিয়ে এখন ইমামতির জন্য পাগল হয়ে গেছে, ঘুষ দিচ্ছে। তো ঘুষ দিয়ে যে ইমাম চাকরি নাই, ও কি নামাজ পড়াইবো? জোরে বলেন ঠিক কিনা? ইমান কোথায় গেছে? আল্লাহ বলেন, মিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ঘোষণা কার? আমার আল্লাহর। আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, বেঈমান। মিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছো। মা একদল বলবে আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা মুমিন। আল্লাহর কসম করে বলি, ওরা মুমিন নয়, ওরা মুত্তাকিন নয়। ওদের জন্য আল্লাহ রেখে দিয়েছে কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানের এখন সূরা ইখলাসটাকে বলতেছে এটা জাল। কারণ যারা দেবতার পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা পৃথিবীর মধ্যে প্রতিমা পূজা করে, এক কথায় মুসলমান যারা চন্ড পূজা করে, যারা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করে, এই সমস্ত বেঈমানেরা চিন্তা করছে সূরা ইখলাসটা যদি মুসলমানদের ভিতরে জাল না বানায়া দিই, তাহলে একমাত্র আল্লাহকে মানবে। আমার আল্লাহ বলে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানাতেন আমি আল্লাহ এক। সুতরাং যারা চন্ডের কাছে খোদা বানাইল, যারা প্রতিমাকে খোদা বানায়া পূজা করলো, যারা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও,
আল্লাহ ব্যতীত অন্যরে যারা খোদা বানাইলো এই দুনিয়ার মধ্যে শুনে নাও, আল্লাহ কয় হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে 5 শ্রেণী মানুষ। তাদের দোয়া দুনিয়ার মধ্যে রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দুনিয়ার মধ্যে নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, তওবা কবুল হবে না। কারণ কাদের জন্য কোন কিতাবের মধ্যে আছে 5 শ্রেণী মানুষ, আবার কোন জায়গায় আছে 3 শ্রেণী মানুষ। তাদের মধ্যে 1 শ্রেণী মানুষ হলো মুসলমান নাম্বার 1। নাম্বার 1 হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ। এদের জন্য সবে বরাত, সবে কদর, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, পৃথিবীর কোন দুআই আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী, যারা শিরিক করলো, যারা প্রতিমা পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা চন্ড পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যকে খোদা বানাইলো এরা আল্লাহর সঙ্গে শিরিক করলো। আবার মুসলমানও অনেক সময় শিরিকি গুনাহ করে ফেলে, কয় গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরিটা ছিল বিলে বাঁচলাম, জমিনে ফসল হলো বিলে বাঁচলাম, গাছটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম। আল্লাহর কসম করে বলি বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ। যখনই আপনি বলতেন যদি আমার আল্লাহ তাআলা ছেলের ওসিলা আল্লাহ দয়া করছে, আল্লাহ তাআলা ছেলের চাকরিটা আল্লাহ দয়া করে দিয়েছিল, তার ওসিলায় আল্লাহ আমারে ভালোই রাখছে, কোনো গুনাহ হতো না। হাসতে হাসতে সেরে কি গুনাহ করে ফেলি, আমার আল্লাহর দরবারে এই সমস্ত মানুষের দোয়া, মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবতখোর। এই 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এখন বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারেন আমরা এই পক্ষের লোক এই 5টার ভিতরে নাই? অনেক আলোচনা ছিল, মুসলমান শুনে নাও, আমরা অধিকাংশ মানুষ শিরকের মধ্যে পড়ে যায়। হিন্দুরা পড়ে, হিন্দুরা কয়েকটা পূজার নাম, কয়েকটা দেবতার পূজা করে, কিন্তু মুসলমানও কম পূজা করে না। মুসলমান কিন্তু এক আল্লাহ ব্যতীত অনেকগুলো পূজা করা শুরু করেছে। আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না, আল্লাহর দরবারে জবাব দেওয়ার সম্ভব নাই। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদের জানাতেন আপনি এক, আপনার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেন নাই, কারো জন্ম নেন নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো গোত্র নাই। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এখন আল্লাহর সঙ্গে যারা শিরিক করিয়া, আল্লাহর সঙ্গে যারা শরীক করিয়া পূজা করলো, কশ্চিন কালো তারা মুর্দা হয়ে গেল, তারা পৃথিবীর বুক থেকেই জাহান্নামী, এই দুনিয়া থেকেও গজবের মধ্যে পড়ে যাবে, আখিরাতেও আল্লাহ তাআলা জাহান্নামে ছুঁড়ে মারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম প্রবেশ করে সর্বপ্রথম বসতে দেন, যদি তারা সাহায্য চায় সাহায্য দেন, যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে পৌঁছায় দেন। ঘোষণা কার? আল্লাহ। না পাইলে এখন ধরে হাত পা ভেঙে দিবেন আমার। বাইরে করো, বাইরে করো ফেল। কোরআন শরীফ থেকে আয়াতগুলো খোলো, দেখি বলতেছে দেখো। সুতরাং আমি কাউকে আঘাত করে কষ্ট দিতে রাজি নয় যে আমি হেদায়েতের মালিক আমিরুল আমিন সিদ্দিক আইছি, এলাকার সব মানুষ হেদায়েত হয়ে যাবে না। আমাকে এখানে যেহেতু রিজিক লিখে রাখছিল আল্লাহ, বলার দায়িত্ব দিছে আল্লাহ তাআলা, কিছু কথা বলবো, হেদায়েতের মালিক আল্লাহ। আমার বলার দরকার, বলে যাব সঠিক কথা। মানা না মানার ব্যাপার আল্লাহ আপনার উপরে দান করবে, আল্লাহ ভালো জানে, আপনি ভালো জানেন। জোরে বলেন ঠিক কিনা?